ভারতের প্রত্যর্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ 26/11 মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার আবেদন নাকচ করে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। সে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত 4 এপ্রিল রানার আবেদন বিবেচনার জন্য পাঠানো হয়েছিল। সোমবার জানানো হয়েছে সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। আরো বিস্তারিত তথ্য নেব, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, আর কি জানা যাচ্ছে? দেখো, 26/11 মুম্বাই হামলায় অন্যতম যে চক্রী তাহাউর রানা, তাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল ইউএস সুপ্রিম কোর্ট এবং সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে তিনি আবেদন করেছিলেন আমেরিকার শীর্ষ আদালতে। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং এর ফলে তাকে কিন্তু ভারতে ফিরতেই হবে। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই পাকিস্তানি বংশোদ্ভূত যে কানাডার নাগরিক তাহাউর রানা, তিনি মার্কিন সুপ্রিম কোর্টে প্রত্যর্পণ স্থগিতের যে আবেদন করেছিলেন তা খারিজ হয়ে যাওয়ার পর তার ভারতে আসবেন, অর্থাৎ তাকে আনা হবে এবং এর বিচার হবে। তিনি যুক্তি দিয়েছিলেন যে তার প্রত্যর্পণের অর্থ হলো আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের যে নির্যাতন বিরোধী কনভেনশন রয়েছে তা লঙ্ঘন করা। সেটি কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টে গ্রাহ্য হয়নি এবং ভারতে তাকে নির্যাতনের মুখোমুখি করা হতে পারে এরকম একটা বিষয় তিনি তুলে ধরছিলেন। পাকিস্তানি মুসলিম হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছিলেন এবং তারপরেই কিন্তু তার যুক্তি সেখানে একেবারেই ধোপে টেকেনি এবং এই তাহাউর রানা তাকে ভারত ফেরত আনবে। এবং আমরা জানি যে 26/11 যে হামলা, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং দেশের একেবারে বুকে ক্ষত তৈরি করেছিল, সেই মামলার যে মূল চক্রী তাহাউর রানা, তাকে ফেরত এবং প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত অনেকটাই খুশি এবং মনে করা হচ্ছে তাকে খুব শীঘ্রই দেশে আনা যাবে এবং দেশে নিয়ে এসে তার বিচারও শুরু করা হবে। তোমাকে জানিয়ে রাখি যে 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ের 8টি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালিয়েছিল পাকিস্তানের লস্কর ই তৈবা এবং সেই হামলায় 166 এবার তার প্রত্যর্পণের আবেদন নাকচ হয়ে গেল। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।